ওয়েলকাম টু স্মাইল জোন অফিসিয়াল। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট বানিয়ে এআরটিস টাকা দিয়ে ইনকাম করতে পারেন খুব সহজে, মাসে অনেকগুলো টাকা। তো কষ্ট করলে অবশ্যই মিষ্টি পাবেন, না হতে কিছুই পাবেন না। দেন কম্পিউটার বা মোবাইল স্ক্রিন আসার পরে সর্বপ্রথমে এখান থেকে ব্লগারে যাবেন। দেন গুগলে সার্চ করার পর ব্লগার আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। দেন আপনারা এখানে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এরকম আসবে না, হয়তো জাস্ট আমার আগে একটা খোলা রয়েছে। দেন এখানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাইতেছি। দেন নিউ ব্লকে ক্লিক করলাম। দেন আপনাদের সামনে প্রথমে এরকম চলে আসবে। দেন আপনারা আপনাদের যে ওয়েবসাইটের নাম থাকবে ওই নামটা দিয়ে টাইটেল বলতে গেলে একটা টাইটেল। দেন আমি আমার নামটাই দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওয়েবসাইটটা খুলতেছি, স্মাইল জোন 33। দেন ওকে করে আমি কপি করে নিয়ে নেব। দেন এখান থেকে নেক্সট অ্যাপে ক্লিক করবো। দেন আবারও এখানে অ্যাড্রেসটা দিব, যেমন ধরেন smileZone33.blogspot.com এরকম থাকবে, যেহেতু এটা সাবডোমেন ফ্রিতে খুলতেছি আমরা। দেন এখান থেকে সেভে ক্লিক করে দিয়ে দেবো, তাহলেই কিছুক্ষণ লোডিং হবে। দেখবেন আমারও লোডিং হচ্ছে, তারপরে এটা অটোমেটিক্যাল অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে একটাবার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আসলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। অবশ্যই আমার চ্যানেলটাকে একটাবার সাবস্ক্রাইব করে দেন, যদি আমি আপনার কোনো উপকারে আসি। তাহলে না হতে পারে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। দেন সেভ চেঞ্জ করার পরে আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন ভিউ ব্লগ নামে একটা অপশন। এখানে নিউ ট্যাবে এটাকে ওপেন করবেন, মোবাইল দিয়ে হলেও নিউ ট্যাব ওপেন করবেন। দেন এখান থেকে আপনার ওয়েবসাইটটা আপনি সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তো আমাদের ওয়েবসাইটটা এখন বর্তমানে সাদামাটা কিছু নাই। দেন এটাকে কাস্টমাইজ করে আমরা এটাকে খুব একটা নতুন একটা মোডে নিয়ে যাব। দেন এখান থেকে যাবেন থিম সেকশনে। থিম সেকশন থেকে এখানে দেখতে পারবেন যে একটা আইকন। দেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপলোডে ক্লিক করবেন। যদি আমার এই থিমটা আপনার লাগে, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। দেন আমি আমার থিমটাকে সিলেক্ট করতেছি। আমি এটা ডাউনলোডে রাখি নাই, আমি এটাকে ডেস্কটপে রাখছিলাম। দেন আমি আমার থিমটাকে ওপেন করে নেব। দেন এখান থেকে কিছুক্ষণ সময় ভিতরে এটা রেজিস্টার হয়ে যাবে। দেখেন রেজিস্টার হয়ে গেছে অলরেডি। তো আমি এখন সাইটটাকে রিলেট করে দেখতেছি যে থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে থিমটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে দুইটা মোড পাবেন আপনারা, একটা পাবেন ড্র্যাগ মোড এবং একটা লাইট মোড। আপনারা দুইটা ইউজ করতে পারেন। এই যে ড্র্যাগ মোডও যার যেরকম পছন্দ সে সেরকমভাবে এটাকে আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকে ও ইউজ করতে পারবে। দেন এটা একটা এসইও ফ্রেন্ডলি থিম ইউজ। তো আপনারা যেই রিলেটেড পোস্ট করবেন আপনারা এটা দিয়ে করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি এখানে আপনাদেরকে একটা পোস্ট করে দেখাবো। দেন তো আমি এখন এই লোগোটাকে চেঞ্জ করে দেখাবো। দেন তারপর আপনারা প্রথমে চলে আসবেন গুগলে, ট্যাক্স দেওয়ার পরে কল দেবেন COOC। তারপরে আপনারা গুগলে সার্চ করবেন। এটা সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। তারপরে এখান থেকে যে কোনো একটা পছন্দ আপনার যেটা ঠিক ওইটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনাদের সাইডের নামটা দিয়ে দিবেন, আপনারা যে সাইডের নাম করে দেবেন ওই সাইডের লোগোর নামটা দিয়ে দেবেন আপনারা। তো আমি আমার সাইডের একটা নাম দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এখান থেকে আমি এটাকে কালারটাকে চেঞ্জ করব। দেন আমি এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব। তারপর এই কালারটা আমার চয়েস হয় না, দেন আমি আর একটা কালার, ডিফারেন্ট কালার আমি এখানে অ্যাড করব। তো তার জন্য আমি এখানে আমার এই কালারটা চয়েস হয়েছে। দেন আমি এটাকে সিলেক্ট করে তারপর এখান থেকে সাইজ আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সাইজটাকে সিলেক্ট করলাম না। ক্রেডিটের লোগোর মধ্যে ক্লিক করব, দেন ডাউনলোড এখানে ডাউনলোড করব। তারপর ওকে, তারপর আপনারা আসবেন লেআউটে, আপনাদের যে ওয়েবসাইটের লেআউটে চলে আসবেন। লেআউট থেকে তো এখান থেকে নিচে যাবেন, নিচে গিয়ে আপনাদের হেডারটা বার করতে হবে। তো আমি এখানে পেয়ে গেছি মেন লোগো নামে অপশনটা। দেন এখানে ক্লিক করব, তারপরে আপলোডে ক্লিক করব। তারপর এখান থেকে চুপসে ক্লিক করে আপনার যেখানে থাকবে ইমেজটা ঠিক ওইখান থেকে আপনারা এখানে আপলোড করে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ডাইরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। দেন আমি এটাকে পেয়ে গেলাম। দেন এখানে সেভ চেঞ্জ ক্লিক করে দিয়ে দেবো। তারপর দেখবো যে আমার লোগোটা আসলে হয়েছে কিনা, অ্যাক্টিভ হয়েছে কিনা। চেঞ্জ করে দিলাম। দেন রিলোড করব। তো রিলোড করার পরও হচ্ছে না, দেন রিলোড করার পরও হয় নাই, উল্টো শুধু নামটা দেখা যাচ্ছে। দেন আমি আবারও যাবো এখানে। দেন আবারও যাওয়ার পরে এখান থেকে আবারও আপলোডে যাব। এখান থেকে প্রথমে এটাকে অথবা যেটা ইমেজিং, তো আপনারা প্রথমে এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপলোডে ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্রাউজার, তো আমি আবারও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতেছি। দেন এখানে নিয়ে আসলাম, সরি উল্টো হয়ে গেল। দেন আবারও দেবো এখান থেকে। দেন আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে এখানটা অবশ্যই শর্ট লিঙ্ক টু এটা অ্যাড করবেন। তারপর এখান থেকে
দেখতে পারবেন আপনার ইমেজটা দেখাইতেছে। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে আবারও সাইটটাকে রিলোড করবেন। রিলোড করে দেখতে পারবেন যে আপনাদের ইমেজটা লোগোটা শো করতেছে। তো মূলত এভাবেই আপনারা আপনাদের লোগো হেডার লোগোটা চেঞ্জ করতে পারবেন। তো আপনারা চাই এক এক করে সবগুলো মেনু আপনারা এডিট করতে পারবেন আপনার নিজের মতন করে কাস্টমাইজ। যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা মেনুগুলো চেঞ্জ করবেন, কীভাবে আপনারা এগুলো অ্যাড করবেন। যদি না পারেন অবশ্যই দেবেন, এগুলো খুব সহজ, এগুলো কোনো ব্যাপার না করতে, দেন আপনারা পারবেন। তো আমি এখন ফুটার মেনুটা আজকে দেখাবো কীভাবে ফুটার মেনুটা আপনারা চেঞ্জ করবেন এবং একটা পোস্ট করে দেখাবো আপনাদেরকে আজকে আমি। তো অবশ্যই যারা যারা নতুন অবশ্যই একটাবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, যেহেতু আমার একটা নতুন চ্যানেল। দেন আমি এখান থেকে ব্যাক হয়ে আমি গুগলে একটা পোস্ট নিয়ে আসবো গুগল থেকে। দেন গুগলে আমি কিছু রিলেটেড একটা পোস্ট নিয়ে আসবো যেটা আমার পছন্দ। দেন আমি লিখলাম হাউ টু বেস্ট এআই, এই ধরনের কিছু একটা টাইটেল লিখে সার্চ করলাম গুগলে। কারণ সার্চ করলে কি হয়, মানে এগুলো ট্রেন্ডিং, কীভাবে এআই দিয়ে ভিডিও বানানো যায়, কীভাবে এআই দিয়ে ইমেজ বানানো যায়, সবচেয়ে বড় ট্রেন্ডিং এগুলোই চলতেছে। দেন আমি এগুলোর রিলেটেড একটা পোস্ট করবো। দেন এই একটা পোস্ট করে গুগলে আপলোড এই ওয়েবসাইটে আপলোড করবেন, গুগলেও খুব তাড়াতাড়ি সাবমিট হয়ে যাবে। তো আমি এরকম একটা ওয়েবসাইট পেয়ে গেছি। দেন আমি আপনাদের দেখানোর জন্য আমি এই পোস্টটা করতেছি না, এটা আমি পোস্টটা করতামই না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই পোস্টটা করতেছি। তো আপনারা অবশ্যই এটাকে দেখে নিন কীভাবে এই পোস্টটা করবেন। তো আমি এখান থেকে এটাকে কেটে দিলাম। আবারও আমি একটা বেস্ট এআই লিঙ্ক খুঁজতেছি যেটার মধ্যে ফ্রিতে করা যাবে। দেন আমি এইরকম কিছু দুইটা সাইডে লিঙ্ক দেবো, সাইডে এখানে লিখে দেবো বেস্ট এআই ফর ফ্রি জেনারেটর, তারপরে কিছু আমি লিখে দেবো। তারপরে এখান থেকে আমি কিছু টাইটেলও নিয়ে নেবো, আপনারা এক এক করে দেখতে পারেন আমি কী কী করতেছি। তো আমি মূলত একটা টাইটেল পেয়ে গেছি। তো এখান থেকে আমি টাইটেলটা কপি করব, এই অনলাইন পর্যন্ত কপি করব। দেন আমি চলে যাব সাইডে। তো সাইডে গিয়ে এখান থেকে পোস্টে যাব, পোস্ট থেকে নিউ পোস্টে যাব। নিউ পোস্ট থেকে এখানে অবশ্যই আমি প্রথমে টাইটেলটা দিব না, আমি এখানে প্রথমে রেখে দিলাম। দেন আমি রেখে দেওয়ার পরে আবার যাব ওই জায়গায়। দেন গুগল আসার পরে এখান থেকে আনলিমিটেড ইমেজ জেনারেটর পর্যন্ত কপি করে নেব। দেন কপি করার পরে আবার যাব আমি ওই জায়গায়। দেন আমি এখানে আবারও একটা স্পেস দেব, তারপরে একটা চিহ্ন দেবো, দেন দাড়ির মতন একটা কিছু দেবো। দেন কোথায় এগুলো, হ্যাঁ চলে আসে। দেন আবার স্পেস দেবো। দেন আমি আমার এখানে স্পেস না, সরি আমি কী যে উল্টা টিপা লেগে গেছে, সমস্যা নেই। দেন আমি আবার নিয়ে আসবো, এটাকে কপি করে নিয়ে আসবো, যেহেতু আমার পেশ হয় নাই। দেন আমি আবার এখানে সিলেক্ট করে রাখবো। দেন আমি এখানে চলে যাব আবার গুগল ক্রোমে, যে জায়গায় সার্চে চলে যাব, কোথায় গেল, পেয়ে গেছি। দেন আমি এখান থেকে আবারও কপি করব। দেন কপি করার পরে এখানে চলে আসবো। দেন আমি এখান থেকে পেস্ট করে দেবো এখন। দেন আমার এটা চলে আসবে, অবশ্যই লিঙ্কটাকে আনলিঙ্ক করে দেবো। তারপর এখান থেকে 2025 লিখে দিলাম। দেন আমার এটাকে মূলত হয়ে গেছে। দেন আমি এখান থেকে সবগুলোকে এক এক করে সবগুলো মিডিয়াম নিয়ে নিয়েছি। দেন আমি এখান থেকে যা যা করা লাগে আমি সব করতেছি, যেহেতু ভিডিও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, না হতে খুব সময় লাগবে এখানেই, যার কারণে আমি ফাস্ট ফরওয়ার্ড করতেছি। দেন আমি এখান থেকে সবগুলোকে এক এক করে সাজাইতেছি। দেন আমি এখান থেকে সাজানোর পরে তো আমি এখান থেকে একটু কালারও করে দেবো, যাতে কালার করলে কি হয় কি সুন্দর লাগে। দেন গুগলও খুব সহজে এটা বুঝবে যে এটা কোনো কিছু, দেন এটার কারণে গুগলের র্যাঙ্ক করবে সবার আগে। তো এরকম পোস্ট করাই লাগবে যাতে আপনার টাইটেলটার মধ্যে দিয়ে গুগলের র্যাঙ্ক করে ফার্স্ট নাম্বারে। তো আমি এরকম কিছু লিখে দিলাম এখানে। দেন আমি এখানে লিখে দিলাম ওয়েবসাইট লিঙ্ক। তো আপনারা ডিটেল দিবেন, সমস্ত ডিটেল দিবেন, ডিটেল যত দিবেন তত আপনার ওয়েবসাইট গুগলের র্যাঙ্ক করবে 1 নম্বরে, এটা আমি বলে দিলাম, এটা 100%। দেন এখান থেকে লিঙ্কটাকে আমরা দিয়ে দেবো। দিয়ে তো আমার লিঙ্কটা বড় হয়ে গেছে, তো আমি ডাইরেক্ট ওয়েবসাইটের ভিতরে যাব, ওয়েবসাইটের ভিতর থেকে নিয়ে আসবো, যেহেতু এটা হচ্ছে না, এটা গুগলের লিঙ্কটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা গুগলের লিঙ্ক সম্পূর্ণ হয়ে গেছে, গুগলের পেজ যে রিডাইরেক্ট হয়েছে এটা হয়ে গেছে। তো আমি এটাকে নিউট্যাবে ওপেন করবো। দেন নিউট্যাবে ওপেন করার পর আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসবো। দেন আমি এখানে আবারও পেস্ট করে দেবো ওই লিঙ্কটাকে। দেন আমি এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম। দেন আমি এখান থেকে আবার কপি করে নিয়ে যাবো, এগুলো কালারটা চেঞ্জ করে নিলাম। দেন আবার এখানে আবার একটা সাইডের, যখন আমি একটা সাইডে দিয়ে দিলাম, দেন আপনারা দেখান জন্য আপনারা অবশ্যই পোস্ট করবেন, মানুষের সাথে ধোঁকাবাজি করবেন না যে এটা আপনাদের মানে ফ্রিতে দেয়, সত্যি সত্যি ওইটাই আপনারা এখানে দিবেন। তো আমি যেগুলো লিঙ্ক দিচ্ছি এগুলো এখানে ফ্রিতে দেয়, তার কারণে আমি জিতেছি। এমন ভালো করে কাজ করবেন, অবশ্যই আপনার সাইডে ভিজিটর হবে, খুব তাড়াতাড়ি আপনারা ইনকামও করতে পারবেন। A to Z আমি প্রসেসর আজকে আপনাকে দিয়ে দেবেন। দেন আমি পাবলিক করে দিলাম সব কিছু দিয়ে। তো এখান থেকে আমি এখন রিলোড করার পরে দেখতে পাবেন যে আমার পোস্টটা এখানে শো হইতেছে।
দেখতে পাচ্ছেন যে আমার পোস্টটা শো হইতেছে, আমার ইমেজ টিমেজ সব লাগিয়ে দেওয়ার পরে আমার ইমেজটা কিন্তু শো হইতেছে। দেন আমি এখন একটা পোস্টে ওপেন করব, ওপেন করে আমি আপনাদেরকে দেখাইতেছি একটা পোস্ট। দেন আমি পোস্টে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন যে আমি যে টাইটেলটা দিয়েছিলাম টাইটেলটা শো হচ্ছে, প্লাস সব কিছু দিয়েছে। আপনারা চাইলে এগুলো আরও চেঞ্জ করতে পারবেন, আপনাদের নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবেন। দেন এখান থেকে সব কিছু আমার এক এক করে দেখাইতেছে, খুব সুন্দর লাগতেছে। তো আপনারা যত সুন্দর করে পোস্ট করবেন ঠিক তত সুন্দর করে এটা শো করবে। এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে আপনি আসলে কীভাবে পোস্ট করতেছেন। তো আমি আর একটু টাইম দিয়ে পোস্ট করলে অবশ্যই আমি সুন্দর করে পোস্টটা করতে পারতাম সমস্ত ডিটেল দিয়ে। তো আপনারাও এরকম করে পোস্ট করবেন, সম্পূর্ণভাবে দেখে সবগুলো ডিটেল দিবেন, তারপরে আপনারা একটা পোস্ট করবেন। তো অবশ্যই যারা যারা নতুন আমার চ্যানেলটাকে একটাবার সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন এই ফুটারমেন্টটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো, কীভাবে ফুটারমেন্টটা চেঞ্জ করবেন। আমি অবশ্যই এই থিমের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে এড করতে পারেন। আমি এই থিমটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, দেন একটা ফ্রি ভার্সনে আমি ফ্রিতে দিয়ে দেবো। তো আপনারা এখান থেকে চাইলে এগুলো আপনারা নিজে থেকে কাস্টমাইজ করতে পারেন। দেন এখান থেকে চাইলে এগুলো লিঙ্কটিং আপনি চেঞ্জ করে দেন, এখান থেকে আপনি সম্পূর্ণ কিছু চেঞ্জ করতে পারেন। যেমন আমি একটু চেঞ্জ করে দিতেছি এখান থেকে, দেন আমি এটা দিয়ে দিলাম এস দিয়ে দিলাম, যাতে রিডাইরেক্ট করে হোম সাইডেই। তো আপনি আপনার মতন করে আপনার সাইডের ইউআরএলটা এখানে পেস্ট করবেন। যেহেতু আমি সাইডের ইউআরএলটা দিচ্ছি না, আমি এগুলো কেটে দিচ্ছি। তো আপনি আপনার সাইডের অবশ্যই ইউআরএলটা এখানে দেবেন, এখানে ফুটারমেন্টটা অনেক সুন্দর লাগবে বুঝবেন এগুলো। যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেন, যত পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আমি নতুন ইউটিউবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আমার পাশে থাকেন, যাতে করে আমি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি প্রতিদিন। তো এখানে আপনারা সব কিছু দেওয়ার পরে দেন এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো সেভ চেঞ্জে ক্লিক করে রিলোড করবেন। তো রিলোড করার পরে হচ্ছে না, দেন আবারও যাবেন, হয়েছে না যখন নিচে যাবেন, নিচে দেখতে পাবেন যে সবগুলো চেঞ্জ হচ্ছে। তো এখানে রিডাইরেক্ট করে দিয়েছিলাম একটা সাইডে, তো এটা আমি সমস্যা নেই, আমি বন্ধ করে দিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারা এটাকে আবারও নিজের মতন করে কাস্টমাইজ করতে পারেন, আমি এটাকে বন্ধ করে দিয়ে দিব। তো আমি প্রথমে গেলাম আবার, তো এরপর রিডাইরেক্ট করে দিচ্ছি ফুটারমেন্ট চেঞ্জ করার কারণে, সমস্যা নাই, আমি এটাকে এখনই টিক করে দিয়ে দেবো। টিক করে আপনাদেরকে মাঝে সমস্যা নাই আমি দিয়ে দিচ্ছি এখনই। তো আমি এখান থেকে এটাকে টোটালি গায়েব করে দেবো। দেখে এটাকে বন্ধ করে কি হয়, বন্ধ করার পরে এখানে শো হচ্ছে কিনা। দেন আমি এটাকে বন্ধ করে দিলাম, তারপরে দেখি আসলে এখানে কি রিলোড করার পরে দেখি কি হয়, এটাকে এখনও শো রিডাইরেক্ট হয় কিনা দেখি। তারপরও রিডাইরেক্ট হচ্ছে নাকি, আমি কিছু ট্রাই করে দেখি। ফুটারমেন্টটা পুরো গায়েব করে দিলাম, তারপরও যদি রিডাইরেক্ট হয় তাহলে আমার কোড চেঞ্জ করতে হবে। না, তাহলে এখন রিডাইরেক্ট হচ্ছে না, হয়তো বন্ধ হয়ে গেছে। দেন বন্ধ হয়ে গেছে। তো আমি এগুলো আবার চেঞ্জ করে দেখেছি আপনাদেরকে কীভাবে এগুলো চেঞ্জ করবেন পুরোপুরি। ওকে, আবারও লেআউটে যাবেন, লেআউট থেকে নিচে যাবেন একদম নিচে। দেন আপনারা এখান থেকে এগুলো চেঞ্জ করবেন। দেন ফলো বাটনের লিঙ্কগুলো আপনারা চেঞ্জ করতে পারেন নিজের মতন করে কাস্টমাইজ। দেন আমি এগুলো করতেছি না, জাস্ট আপনাদের দেখে দিলাম। তো আপনারা এখান থেকে এখন আমি ইমেজটা আপনাদেরকে চেঞ্জ করে দেন, আপলোড ইমেজে যাব। তো আমি এখান থেকে যাবো আপলোডে, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ডাইরেক্টলি পেস্ট করে দিয়ে দেবো। তো আমিও ডাইরেক্টলি পেস্ট করে এখানে আপলোড করে দিয়ে দেবো। দেন এটাকে এনেবল করে দিয়ে দেবো। তারপরে একটু সময় ওয়েট করার পরে দেখতে পারবেন যে আপনার ইমেজটা শো করতেছে। দেন এবার সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো এবার আসবেন এখানে, তো এটাকে অবশ্যই অন করে দেবেন, আবারও সমস্যা নাই, অ্যাক্টিভ। এটাকে অন করে দেবেন, দেওয়ার পরে এখানে এসে রিলোড করবেন। তো দেখতে পারবেন যে এই লোগোটা সরে গিয়ে আপনাদের লোগোটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যে লোগোটা সরে গিয়ে আমাদের লোগোটা চলে আসছে। তো এগুলো চাইলে আপনি নিজের মতন করে এখন কাস্টমাইজ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা মূলত এভাবে একটি ওয়েবসাইটকে কাস্টমাইজ করবেন ফুল ব্লগার দিয়ে, নিয়মিত পোস্ট করবেন ব্লগারে প্রতিদিন একটা দুইটা করে। তো অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করবে, আর চাইলে আরও বেশি করতে পারেন আপনার মতন করে। তো এগুলো আপনারা এক এক করে সবগুলো ঠিক করবেন। দেন আমি এগুলো কিছু করতেছেন এখন, জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। সবগুলো ফুটার মেনু এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে এটাকে কি করবেন এক এক করে কাস্টমাইজ করে নিয়ে নেবেন। এখানে সব কিছু দেওয়া আছে। তো আপনারা এগুলো ম্যানার ফটো, তারপরে আপনারা সোশ্যাল প্লাগইন আইকন, এগুলো সব নাম চেঞ্জ করতে পারেন, আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করতে পারবেন। যদি না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি A to Z পরবর্তীতে আবার নিয়ে আসবো। তো মূলত আপনারা এভাবে কী করেন। তো আমি আরেকটা কাজ করে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা গুগলে সাইটটাকে সাবমিট করবেন। তো আপনার গুগলে তো অবশ্যই সাইটটাকে সাবমিট করাতে হবে, না হয়তো আপনার পোস্ট ইন্ডেক্সে হবে না, আপনার ভিজিটরই আসবে কোথা থেকে, তাই না? তার জন্য অবশ্যই আপনার সাইটটাকে গুগলে সাবমিট করতে হবে।
তো আপনারা এভাবে দেখতে পাবেন আপনার সাইটটাকে, ওই সাইটটাকে অনেক সুন্দর লাগে এখানে দেখতে। তো আপনারা প্রথমে আসবেন আবার গুগলে আসবে, লিখবেন ব্লগার সাইট ম্যাপ জেনারেটর লিখবেন আপনারা, এখানে সাইট ম্যাপ জেনারেটর লিখবেন। তারপরেই আপনারা সামনে আর একটা পেজ আসবেন, দেন আপনারা এখান থেকে আমি যে পেজটা দেখতেছি আপনারা সেম ওয়েবসাইটে ঢুকবেন। তো কাস্টম robots.txt ফাইল এখানে ক্লিক করলাম। তো এখান থেকে প্রথমটাতে ক্লিক করবো আমি, তারপর এখান থেকে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। তো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসতেছি, তারপর এখানে পেস্ট করে দিয়ে দিব। তো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। তো এখান পেস্ট করে দিয়ে দিলাম। তো এখান থেকে জেনারেটে ক্লিক করব, দেন আমি পুরো ইমেজটাকে পুরো কোডটাকে কপি করে নিয়ে যাব ব্লগারে, একদম ব্লগার থেকে নিচে যাব। তো আপনারা এগুলো অবশ্যই এর আগে এগুলো এখান থেকে আগেরগুলো আমি কেটে দিলাম, এগুলো আমি আগে বসাইছিলাম, দেন এগুলো আমি কেটে দেব। দেন কেটে দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে অবশ্যই আপনারা এগুলো দিবেন না, এটা অন করে দেবেন, অলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ননে ক্লিক করবেন, তারপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এখানে আর কিছু করারই দরকার নেই। তারপরে এটা আমার গুগল ইন্ডেক্স করার দরকার নাই, আমি নো ইন্ডেক্সে ক্লিক করে দিলাম। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করে দিয়ে দিলাম, দেন পোস্ট অলে ক্লিক করলাম, দেন নো অনে ক্লিক করলাম, দেন হয়ে গেছে, আর কিছু করা লাগবে না এখান থেকে। তো কাস্টম এটা আপনারা যখন মনিটাইজ পাবেন ঠিক তখন গুগল অ্যাডসেন্স পাইলে এটা অ্যাড করতে পারেন, এখন আবার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। দেন আপনারা চলে আসবেন গুগল আপনাদের ওয়েবসাইটে, আবারও কপি করে নিয়ে যাবেন আপনার ইউআরএলটা, দেন সাইট ম্যাপ গুগল সার্চ কনসোল চলে আসবেন। আপনাদের সামনে এরকম আসবে না, অবশ্যই প্রথমে গুগলে যাবেন, তারপর এখানে ইউআরএলে ক্লিক করবেন। দেন আপনার সাইটটাকে যদি কোড চাই অবশ্যই আপনার কোডটা কপি করে নিয়ে আপনার হেডার সেকশন নিচে পেস্ট করে দিবেন, তাহলে ওকে। তো আমিও দেখাইছে না, দেন আমার ডাইরেক্টলি ভেরিফিকেশন করে ফেলছে। তো আমি এখান থেকে সাইট ম্যাপে ক্লিক করে অবশ্যই আপনারা এখান থেকে আপনার সাইট ম্যাপটাকে সাবমিট করে দিয়ে দিন। যেমন সাইট ম্যাপটাকে আমি কপি করে নিয়ে নিলাম, দেন সাইট ম্যাপ কপি করার পরে এখান থেকে সাইট ম্যাপ .xml দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো আমি সাইট ম্যাপ .xml দিয়ে দিলাম। তারপরে এখান থেকে সাকসেস দেখাইতেছে, দেন এখানে ক্লাউড ফিল দেখাইতেছে, এখানে হয়ে যাবে 2-3 মিনিট পরে অটোমেটিকলি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটা যদি অ্যাক্টিভ হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই, এটা নিয়ে বই পাওয়ার কোনো কিছু কারণ নাই। তো এখান থেকে আসার পরে তো আপনারা অবশ্যই কীভাবে অ্যাড লাগায় সাইডে অ্যাড স্টাররা দিয়ে প্রথম থেকে ইনকাম করবেন আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে পুরো